বোর্ড দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা। দেখো, হ্যাঁ স্যার। আজকের টপিক যেটা শুরু করব সেটা হলো আমাদের ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। তোমরা প্রত্যেকে সবাই খাতা খাতা বার করে রাখবে। সবাই কিন্তু হ্যান্ড নোট তৈরি করো, আমি যেগুলো পড়াবো সেগুলো শর্ট নোট তৈরি করো। তারপরে পড়ানোর পরে আমি যখন বইগুলো তোমরা পড়বে, বই পড়লে পরে সেটা সেই নোট রেফারেন্স থেকে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়ে যাবে আমি বলছি। কিন্তু নোট তৈরি করবে না, কিচ্ছু বুঝতে পারবে না, পড়তে গিয়ে মাথা ঘুরবে, তখন আর পড়তে ইচ্ছা করবে না। তো দেখো, তো আমাদের যে টপিকটা আজকে বলছে ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো সবার প্রথমে আমাদের এখানে একটা প্রশ্ন আসে, বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ মেজারমেন্ট। আমাদের মেজারমেন্ট করার দরকারটা কি, কেন আমরা মেজারমেন্ট করব। দেখো, কোনো একটা জিনিস রয়েছে, তুমি বাজার থেকে কিছু একটা কিনছো, সাপোজ আমি ধরে নিলাম একটা নুনের প্যাকেট কিনছো, ঠিক আছে, একটা নুনের প্যাকেট। তুমি গিয়ে বললে আমাকে একটা 500 নুনের প্যাকেট দাও, দোকানদার দিয়ে দিল। এবার দোকানদার কি করে জানলো ওই কোয়ান্টিটিটা 500 কোয়ান্টিটি? সেই নুনের প্যাকেটের গায়ে একটা রেটেড লেখা রয়েছে 500 গ্রাম। অথবা দোকানদার কি করেছে, মেজার করেছে, ওয়েটটা মেপেছে, তাই তো? তার জন্যই সে বলতে পারছে যে এটার কোয়ান্টিটিটা কত। তাই দেখো, যে কোনো জিনিস সে কোনো কোয়ান্টিটি আমাদের যদি বার করতে হয় তাহলে তাকে আমাদের কি করতে হবে, মেজার করতে হবে। এই কারণে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমেও যে কোয়ান্টিটি এবং ভ্যালুসগুলো আমাদের দরকার, সেগুলো তো আমরা কোনো উইদাউট মেজারমেন্টে আমরা বলতে পারবো না সব সময়, তাই তো? আমাদের কিছু না কিছু ভ্যালু, আমরা যদি ধরো রেজিস্ট্যান্স বার করি, তো আমাদের রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন কি, ধরো আমাদের ভি ইকুয়াল টু আমরা কি জানি, আইআর। তো আমাদের যদি আর বার করতে হয়, আর ইকুয়াল টু, তাহলে আমাদের কি হয়ে যাবে, ভি বাই আই হয়ে যাবে না? তো এই যে যে কোয়ান্টিটি, এই যে যে কোয়ান্টিটিগুলো লিখলাম আমরা, রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট, এই ভ্যালুগুলো, এদের যে ইউনিটগুলো, সেই ইউনিট কোয়ান্টিটিগুলো যদি আমরা না জানি, তো আমরা কি তাহলে কারো কোয়ান্টিটি বার করতে পারবো? আমরা যদি ভোল্টেজ আর কারেন্টের আমরা কোয়ান্টিটিটা জানি, পরিমাণটা যদি জানি আমরা, তাহলেই আমরা রেজিস্ট্যান্স বার করতে পারবো। অথবা এখানে কারেন্ট আর রেজিস্ট্যান্সের কোয়ান্টিটিটা যদি আমরা জানি, তাহলেই আমরা কি বার করতে পারবো, ভোল্টেজ বার করতে পারবো। তো আমাদের সেই জন্য প্রত্যেকটা জায়গায়, মানুষের সাধারণ জীবনে হোক বা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হোক, যে কোনো জায়গায় মেজারিং ব্যাপারটা হলো খুবই ইম্পর্টেন্ট। কারণ না, আমরা উইদাউট এনি মেজারমেন্ট কোনো কোয়ান্টিটি কি বলতে পারবো না। দেখো, তাহলে আমাদের প্রথম যে বিষয়টা আসছে সেটা হলো মেথড অফ মেজারমেন্ট। আমরা কি কি মেথড ব্যবহার করি মেজারমেন্টে? দেখো, আমাদের মেজারমেন্টের একটা হলো ডাইরেক্ট মেথড, একটা হলো ইনডাইরেক্ট মেথড। তাহলে নাম্বার ওয়ান মেজারমেন্টের কোন মেথড? ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড। তো হোয়াট ইজ ডাইরেক্ট মেথড? ডাইরেক্ট মেথডটা কি বলছে? দ্য আননোন কোয়ান্টিটি ইজ ডাইরেক্টলি এম্পাওয়ার্ড উইথ দ্য নোন কোয়ান্টিটি। তাহলে কি বলতে চাইছে এখানে? বলতে চাইছে ডাইরেক্ট মেথডটা এটাই, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার ওয়েট কত, বা কোনো একটা বস্তুর ওয়েট কত, সেই ওয়েটটা যদি আমরা মাপতে যাই, তো আমরা কি করি, তুলাযন্ত্রের ব্যবহার করি। তো একটা তুলাযন্ত্র যদি আমরা ব্যবহার করি, একটা ধরো তুলাযন্ত্র, আমরা সেই বস্তুটাকে কি করব, সেই বস্তুটাকে একদিকে রাখবো, আর আর একদিকে আমরা কি করব, একটা ওয়েট চাপিয়ে দেব।
এইদিকে একটা ওয়েট আমরা চাপিয়ে দিলাম, দেখা গেল এখানে আমরা লিখলাম 1 কেজি। 1 কেজি লিখে 1 কেজি লেখা একটা ওয়েট আমরা এখানে চাপিয়ে দিলাম, আর আমরা এই যে আমাদের বাঁ দিকের যে খালি জায়গাটা আছে সেখানে আমরা এই 1 কেজির সমপরিমাণ, মানে 1 কেজি যতটা নিচে ঝুলে রয়েছে, তো সেই এই দুটোকে আমাদের লেবেল করার জন্য যে পরিমাণ জিনিস দরকার বা বস্তু দরকার সেটা আমরা এই পাশে দেব। তাহলে আমরা এখানে কি দেখলাম, একটা কোয়ান্টিটি আমাদের এখানে দেওয়া রয়েছে 1 কেজি, আমরা তার পরিমাণ এখানে দিয়ে আমরা তার কোয়ান্টিটিটা মেজার করলাম। এটা হলো কি আমাদের ডাইরেক্ট মেথড। তো ডাইরেক্ট মেথডে তোমরা ডেফিনেশনটা একটু লিখে রাখো, ঠিক আছে? খাতায় নোট করো মেথড অফ মেজারমেন্ট, খাতায় নোট করো মেথড অফ মেজারমেন্ট। নাম্বার 1 মেথড লেখো, 1 দিয়ে লেখো ডাইরেক্ট মেথড। নাম্বার 1 দিয়ে লেখো ডাইরেক্ট মেথড। লিখেছো খাতায়? হ্যাঁ স্যার লিখেছি। তারপর লেখো, বলছে দ্য আননোন কোয়ান্টিটি, the unknown quantity is directly, the unknown quantity is directly compared with the known quantity, KNOWN, known quantity। তাহলে এখানে কি বলছে, দ্য আননোন কোয়ান্টিটি ইজ ডাইরেক্টলি কম্পেয়ার্ড উইথ দ্য নোন কোয়ান্টিটি। তাহলে আমরা একটা আননোন কোয়ান্টিটিকে কী করছি, ডাইরেক্টলি কম্পেয়ার করছি একটা জানা কোয়ান্টিটির সঙ্গে। আমি যেটা এই যে তুলাযন্ত্রের এক্সাম্পল দিলাম, দেখো 1 কিলোর একটা বাটখারা আমরা দিচ্ছি এক সাইডে, এটা আমাদের কি নোন কোয়ান্টিটি, আর আমরা যে পরিমাণ বস্তুটা তার সঙ্গে তুলনা করব সেটা আমাদের আননোন কোয়ান্টিটি। তাহলে এখানে যদি আমরা একটা নুন দিই, সেই 1 কিলো নুনের পরিমাণ আমরা 1 কিলো ওয়েটের পরিমাণ বা 1 কিলো বাটখারার যে ওয়েট আছে তার সমতুল্য নুন আমরা দেব, তখন আমরা কি বুঝতে পারবো যে এই নুনটা আমাদের 1 কিলো। তাই এখানে বলছে দ্য আননোন কোয়ান্টিটি ইজ ডাইরেক্টলি কম্পেয়ার্ড উইথ নোন কোয়ান্টিটি। তাহলে এক্সাম্পল যদি আমরা লিখি, নিচে লিখে রাখো এক্সাম্পল, হাইট, ওয়েট, এটসেট্রা। এরপরে যে সেকেন্ড মেথড আমরা ইউজ করব সেটা হলো ইনডাইরেক্ট মেথড। 2 নম্বর পয়েন্ট করো ইনডাইরেক্ট মেথড। আচ্ছা লেখো, বলছে আইদার দ্য কারেন্ট, EITHER, either the current or voltage, either the current or voltage converted, CONVERTED, converted into mechanical, converted into mechanical deflecting torque, by mean of MEN of electromechanical conversion, by mean of electromechanical conversion। তাহলে কি বলছে, বলছে আইদার দ্য কারেন্ট অর ভোল্টেজ কনভার্টেড ইনটু মেকানিক্যাল ডিফ্লেক্টিং টর্ক বাই মিন অফ ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সন। তাহলে ইনডাইরেক্ট মেথডটা দেখো, আমি একটা এক্সাম্পল দিই। তোমরা যদি একটা বাল্ব দেখছো, ধরো দেখো তোমরা এখানে একটা বাল্ব দেখতে পাচ্ছ, এই বাল্বের যে প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটে দেখো
একটা ওয়াটেজ লেখা রয়েছে 20 ওয়াট, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। এই যে যে এই 20 ওয়াটটা কি করে আসলো? এই 20 ওয়াট এর কি এর একটা ক্ষমতা বাল্বের, তাই তো? তাহলে আমাদের পি ইকুয়াল টু কি জানি আমরা? ভি ইন্টু আই। পি ইকুয়াল টু আমরা কি জানি? ভি ইন্টু আই জানি তো? দেখো, পি ইকুয়াল টু আমরা জানি ভি ইন্টু আই। তাহলে আমাদের এখানে কোয়ান্টিটিটা কি রয়েছে? ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। দেখো এখানে কিন্তু আমরা পাওয়ারের যে ক্যালকুলেশনটা করছি, এটা ভোল্টেজ এবং কারেন্টের উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেশনটা করছি। তাই পাওয়ারটা কি? ভোল্টেজ এবং কারেন্টের ডিফ্লেক্টিং টর্ক এবং ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সনটা হলো আমাদের কি? পাওয়ার। ঠিক আছে? এটা আমরা ভালো করে বুঝতে পারতাম যদি মোটর দিয়ে আরও বোঝাতাম। তো মোটর তোমরা যেহেতু পড়োনি তাই আমি অত ভেতরে যাচ্ছি না। তোমাদের সেকেন্ড ইয়ারে মোটর, তো আমরা এখানে সিম্পলি একটা বাল্ব দিয়ে আপাতত এটা বুঝলাম। তো এই যে যে কোয়ান্টিটিগুলো আমরা মেজার করব, এগুলো কিন্তু আমরা ডাইরেক্ট কোয়ান্টিটিতে মেজার করতে পারছি না। আমরা কোনো পাল্লা বাটকারা বা তুলা যন্ত্র দিয়ে আমরা কি এগুলোকে মেজার করতে পারবো? এই কোয়ান্টিটিগুলোকে পারবো না। স্যার না স্যার। তাহলে দেখো আমাদের মেজারমেন্টে কি বলছে? মেজারমেন্ট, হোয়াট ইজ মেজারমেন্ট? ঠিক আছে, মেজারমেন্টের যদি আমরা সংজ্ঞা দেখি, হ্যাঁ, মেজারমেন্টের যদি আমরা সংজ্ঞা দেখি, মেজার্ড ভ্যালু থেকে নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু এই মেজারমেন্ট আমাদের দেয়। দেখো আমরা একটা কোয়ান্টিটি, ধরো ইলেকট্রিক্যাল 10 অ্যাম্পিয়ার আছে, 10 অ্যাম্পিয়ার আছে। এই 10 অ্যাম্পিয়ারটা আমাদের কি? মেজার্ড ভ্যালু। এবং যখন আমরা সেটা মিটারের মধ্যে দেখব যে 10 অ্যাম্পিয়ার, সেটা আমাদের কি? একটা নিউমেরিক্যাল ভ্যালু। তো এরপরে যে বিষয়টা আসে সেটা হলো একটা মেজার্ড ভ্যালু এবং ট্রু ভ্যালু। ঠিক আছে, মেজার্ড ভ্যালু কি আর ট্রু ভ্যালু কি? দেখো মেজার্ড ভ্যালু, হোয়াট ইজ মেজার্ড ভ্যালু? বলছে যে ভ্যালু কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখা হয় তাকে আমরা কি বলবো? মেজার্ড ভ্যালু। মানে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা যে ভ্যালুটাকে দেখছি সেটা আমাদের মেজার্ড ভ্যালু। ঠিক আছে, তারপরে আর একটা টার্ম আসে কি? ট্রু ভ্যালু। একটু আগে আমি যে বাল্বটা দেখালাম তার গায়ে একটা রেটেড ওয়াট ছিল, সেই রেটেড ওয়াটটা কি 20 ওয়াট ছিল, তাই তো? এই যে যে 20 ওয়াট গায়ের লেখা, এই রেটেড ভ্যালুটাই হলো ট্রু ভ্যালু। তো আমরা এই যে ট্রু ভ্যালু আর আমাদের যেটা হচ্ছে মেজার্ড ভ্যালু, দেখো এই ভ্যালুটার মধ্যে আমরা কিছু ডিফারেন্স পেতে পারি। আমাদের অনেক সময় কারেন্ট বা ভোল্টেজ কিছু একটা কম হতে পারে, তো আমরা কি সবসময় 20 ওয়াট আমরা সেখানে পাবো? আমরা আমাদের ধরো ভি আছে আমাদের অ্যাজ এ এক্সাম্পল 20 ভোল্ট, আর আই আছে আমাদের দেখছি যে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের পাওয়ার কত হয়ে যাবে? 20 ইন্টু 2 সমান সমান 40 ওয়াট হয়ে যাবে। এইবার এখানে যদি আমাদের কারেন্টটা কখনো কমে যায় বা ভোল্টেজটা আমাদের কমে যায়, দেখা গেল ভোল্টেজটা কমে আমাদের 15 ভোল্ট হয়ে গেল আর কারেন্টটা আমাদের কমে 1 ভোল্ট হয়ে গেল, তাহলে আমাদের ওয়াটেজটা আমরা কত পাবো? পাওয়ার আমাদের কত পাবো বলো? 15 ওয়াট পাওয়ার পাবো আমরা। তাহলে আমাদের রেটেড ছিল, ধরো আমরা এক্সাম্পল ধরে নিলাম বাল্বের গায়ে রেটেড আমাদের 40 ওয়াট। ঠিক আছে, আমরা ভোল্টেজ অথবা কারেন্ট আমাদের কমে গেল, তখন আমাদের ওয়াটেজটাও তাহলে কমে যাচ্ছে। এটা কি তাহলে এই যে যে 40 ওয়াটটা, এই 40 ওয়াটটা দেখো রেটেড ভ্যালু আর ট্রু ভ্যালু, মানে ওই অবধি 40 ওয়াট অবধি ও ক্যাপাসিটি। কিন্তু আমাদের যে মেজার্ড ভ্যালুটা সেটা কিন্তু কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। বোঝাতে পারলাম জায়গাটা? মেজার্ড ভ্যালু আর ট্রু ভ্যালুটা আমি কি বোঝাতে পারলাম? একটু রেসপন্স করবে যদি বুঝে থাকো। দেখো এইবার এই যে যে মেজার্ড ভ্যালু আর ট্রু ভ্যালু, ধরো ট্রু ভ্যালু আছে আমাদের, ট্রু ভ্যালু আমরা পেলাম কত? 40 ওয়াট ধরো আমাদের ট্রু ভ্যালু আছে, এটা আমাদের ট্রু ভ্যালু, এটা আমাদের ট্রু ভ্যালু। আর আমাদের মেজার্ড করে আমরা দেখছি যে আমাদের ভ্যালু হচ্ছে, মেজার্ড করে আমাদের যে ভ্যালু হচ্ছে সেই ভ্যালুটা আমাদের ধরো 35 ওয়াট আমরা পেলাম। ঠিক আছে, মেজার্ড ভ্যালুটা। এই যে যে আমাদের ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালুর মধ্যে ডিফারেন্স
40 মাইনাস 35 সমান সমান কত? 5 ওয়াটের ডিফারেন্স। এই যে দেখো যে 5 ওয়াটটা আমাদের বেরোলো, এটা আমাদের তাহলে কি? এটা আমাদের এরর। তো এরর কাকে বলে? তাহলে এরর আমরা কি লিখতে পারি? ডিফারেন্স বিটুইন, ঠিক আছে, লিখে রাখো এরর। হোয়াট ইজ এরর? বলছে এরর ইজ ডিফারেন্স বিটুইন মেজার্ড ভ্যালু অ্যান্ড ট্রু ভ্যালু। এরর ইজ difference between measured value and true value। ধরো একটা সাপোজ একটা ফ্যানের রেটেড আছে, আমাদের রেটেড বা ট্রু ভ্যালু, যেটা রেটেড ভ্যালু সেটা আমাদের 60 ওয়াট আছে, 60 ওয়াট আছে, কিন্তু তুমি মেজার করে পেলে যে 59.5 ওয়াট তুমি পাচ্ছ, বা বেশিও পেতে পারো, 60 থেকে বেশিও পেতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এরর কি? এরর কতটা বার করো? 0.5 আমাদের এরর। মজার বিষয়টা দেখো, এইবার যদি আমাদের 60 ওয়াট আছে, আমরা এখানে পেলাম 65 ওয়াট, তাহলে এররটা কি হবে? ট্রু ভ্যালু আমাদের 60 ওয়াট, মেজার্ড ভ্যালু আমাদের 65 ওয়াট, তাহলে এখানে আমাদের এররটা কি হবে? -5। তো 5 তো হবে। 5 হবে। তো এই যে 5টা দেখো, এই 5টা আমাদের রেটেড থেকে বেশি পাচ্ছি না কম? তাহলে বেশি পাচ্ছি না কম পাচ্ছি বলো? বেশি পাচ্ছি। তো তাহলে এটা কি আমাদের পজিটিভ এরর, ঠিক আছে, পজিটিভ এরর, এটা আমাদের পজিটিভ এরর। এবার আমরা যে পাচ্ছিলাম 60 ওয়াট থেকে 59.5 ওয়াট, এখানে যে আমাদের এররটা বেরোলো 5 ওয়াট, এটা আমাদের কি 0.5 ওয়াট, এটা আমাদের কি এরর? এটা আমাদের নেগেটিভ এরর, মানে কম পাচ্ছি এরর, এটা এটা আমাদের এররটা বেশি পাচ্ছি। দেখো বেশি এরর যদি আমাদের বেশি হয় তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। আমাদের রেটেড আছে 60, আমরা পেয়ে গেলাম সেখানে 70, তাহলে কি হবে? আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা খারাপ হতে পারে, কিন্তু একটু কম পেলে আমাদের কিন্তু সেটা খারাপ হবে না। বোঝাতে পারলাম? এইবার আসি আমরা, দেখো মেজারমেন্টের বিষয়টা আমরা আলোচনা করলাম, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট। এইবার আসবো আমরা ইনস্ট্রুমেন্টে, ঠিক আছে। দেখো আমাদের মেজারিং করতে গেলে পরে এক একটা কোয়ান্টিটি মেজার করার জন্য এক এক সময় এক একটা ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের বার হয়েছে, ঠিক আছে। দেখা গেল সবার প্রথমে আমরা শুধু একটা অন টাইমের রেটিংটা নিচ্ছিলাম। ধরো একটা আমাদের কোনো সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে ধরো একটা কারেন্ট যাচ্ছে আই। এই আইয়ের আমাদের ইনস্ট্যান্ট ভ্যালুটা আমরা জানতে পারলাম যে এর মধ্যে দিয়ে এখন ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এই যে আইটা ফ্লো হচ্ছে, আমরা সেই সময়ের ভ্যালুটা পাচ্ছি, তাই তো। কিন্তু আমাদের ধরো এই সার্কিটটা 5 ঘন্টা ধরে চলছে, 5 আওয়ার্স ধরে চলছে। এই 5 আওয়ার্স ধরে কতটা আমাদের কতটা 5 আওয়ার্স ধরে আমাদের কতটা কনজিউম হলো পাওয়ার, সেটা কি আমরা এখান থেকে আমরা অ্যামিটার দিয়ে বার করতে পারবো না। তার জন্য আবার আলাদা একটা ইনস্ট্রুমেন্ট দরকার। তাই এই যে আমাদের বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট কিন্তু আমাদের ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল সিস্টেমে বা ইলেকট্রনিক্স সিস্টেমে। তো সেই অনুযায়ী আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে কতগুলো ভাগে ভাগ করেছি, ঠিক আছে। তো কি ভাগ খাতায় নোট করবে সবাই। টাইপ অফ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট,
দেখো টাইপ অফ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হলো আমাদের ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড নাম্বার 2 আমাদের বলছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। তাহলে দেখো 1 নম্বর বলছে ইন্ডিকেটিং, ঠিক আছে? ইন্ডিকেটিং, পরেরটা ইন্টিগ্রেটিং। দুটোর বানানের পার্থক্য আছে, হ্যাঁ। এবার 3 নম্বর যেটা আমাদের 3 নম্বরটা বলছে দেখো রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। লিখে নাও তোমরা একটু। নাম্বার 1 বলছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, নাম্বার 2 ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড নাম্বার 3 আমাদের রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। এই 3টে ভাগে আমরা কিন্তু একে ভাগ করে থাকি। তো আমরা সবার প্রথমে আলোচনা করি যে আমাদের ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টটা কি। দেখো এর একটা সংজ্ঞা আছে, বলছে দোজ ইনস্ট্রুমেন্টস হুইচ ডাইরেক্টলি ইন্ডিকেট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি অ্যাট দ্য টাইম হোয়েন ইট ইজ বিং মেজার্ড আর কল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। তাহলে আমি তোমাদের প্রথমে এক্সাম্পল দিচ্ছিলাম একটা অ্যামমিটারের, মনে আছে? তো সেখানে কি বলছে, তাই আমাদের সংজ্ঞাটা বলছে, তোমরা সংজ্ঞাটাও একটু লিখে নাও। তাহলে আমি যখন পড়াবো, পড়তে তোমাদের সুবিধা হবে সংজ্ঞাটা লেখা থাকলে পরে। লেখো, বলছে দোজ ইনস্ট্রুমেন্ট which directly indicate the value of those instrument তারপরে স্যার those instrument which directly indicate the value of, হয়েছে লেখা অবধি? the value of, তারপরে লেখো the electrical quantity at the time when it is being measured, being measured, are called indicating instruments। তাহলে কি বলছে, কোনো ইনস্ট্রুমেন্ট ডাইরেক্টলি একটা টাইমে যখন কোনো ভ্যালু মেজার করছে তখন তাকে আমরা কি বলছি, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। অ্যাজ এ এক্সাম্পল আমরা কি নিতে পারি, লিখে রাখো এক্সাম্পল, অ্যামমিটারস, ভোল্ট মিটারস, ওয়াট মিটারস, ঠিক আছে? অ্যামমিটার, ভোল্ট মিটার অ্যান্ড ওয়াট মিটারস এক্সাম্পল লিখে রাখো। এইখানে যদি আমরা একটা অ্যামমিটার নিই, ঠিক আছে? ধরো আমাদের একটা অ্যামমিটার আছে, অ্যামমিটারের মধ্যে এরকম স্কেলিং করা থাকে, তোমরা সবাই শপে দেখেছো স্কেলিং করা থাকে, তো এরকম করে স্কেলিং করা থাকে, বা ডিজিটালে স্কেলিং থাকবে না, শুধু ডিজিটটাই দেখাবে। আর আমাদের এখানে একটা পয়েন্টার থাকে, তো এই পয়েন্টার আমাদের কোথায় থাকে, এখানে এই যে 0 পয়েন্টটায় থাকবে, ঠিক আছে? এই পয়েন্টারটা আমাদের কোথায় থাকবে, এই 0 পয়েন্টে থাকবে। এই 0 পয়েন্টে থাকবে। এবার যখন আমরা একে, অ্যামমিটার কোথায় লাগানো হয়, সিরিজে না প্যারালালে? সিরিজে লাগানো হয়। তাহলে আমরা এখানে একটা অ্যামমিটার সিরিজে লাগানোর পরে আমরা এই পয়েন্টারটাকে কি দেখতে পারবো, যদি আমাদের ক্লোজ সার্কিট হয় তাহলে আমাদের এই পয়েন্টারটা আমরা এখানে আরও কিছু ভ্যালু লিখে দিই, 1 2 3 4 5, আর এর মাঝে মাঝে কি পয়েন্টের ভ্যালুগুলো থাকবে, মানে 1.5 1.1 1.2 1.3, আর 0 থেকে 1 অবধি থাকবে কি 0.1 0.2 0.3 এরকম ভ্যালুগুলো থাকবে। তো আমরা পয়েন্টারটা দেখলাম,
এইখানে চলে এসছে পয়েন্টারটার, মানে 3। তাহলে আমাদের কি করছে, সাপ্লাইয়ে দিলাম আমরা ডাইরেক্টলি কারেন্টের কোয়ান্টিটিটাকে আমরা কি দেখতে পেলাম, তাই তো? তাই আমাদের এই টাইপের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেটা একটা টাইমের শুধু ভ্যালু ইন্ডিকেট করে, তাকে আমরা কি বলছি, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। এক্সাম্পল হিসাবে আমাদের অ্যামমিটার, ভোল্টমিটার অ্যান্ড ওয়াটমিটার। মনে থাকবে সবার? এরপরে আমাদের সেকেন্ড যে পয়েন্টটা বলছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। কি ইনস্ট্রুমেন্ট? ইন্টিগ্রেটিং INTEGRATING, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। তো এই ইনস্ট্রুমেন্টটা কি? এই ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা যেটা আছে দেখো, তোমরা একটু লেখো। বলছে those instruments which measure the total quantity of electricity, ঠিক আছে, লেখো the total quantity of electricity, the total quantity of electricity লিখে ব্র্যাকেটে লেখো in ampere hour, ব্র্যাকেট ক্লোজ দিয়ে লেখো or electrical energy, ব্র্যাকেট ক্লোজ করে লেখো or electrical energy or electrical energy, তারপরে আবার ব্র্যাকেটে লেখো in watt hour, ব্র্যাকেট ক্লোজ, in a given time, বলছি in a given time are called integrating instrument. এক্সাম্পল লেখো অ্যাম্পিয়ার আওয়ার মিটার, তারপর লেখো ওয়াট আওয়ার মিটার। দেখো এই অ্যাম্পিয়ার আওয়ার মিটার, ওয়াট আওয়ার মিটার তাহলে আমাদের কি ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। তো ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টটা কি বলছে, দোজ ইনস্ট্রুমেন্ট হুইচ মেজার দ্য টোটাল কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি অর ইলেকট্রিক্যাল এনার্জি। বলছে টোটাল কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জিকে কি করতে পারে, মেজার করতে পারে। বলছে ইন এ টাইম, সময় অনুযায়ী, তাকে আমরা কি বলবো, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টস। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে ধরো একটা মিটার আছে, এই মিটারটা কি করছে, কন্টিনিউ টাইম অনুযায়ী, ঠিক আছে, রেকর্ডিং করে যাচ্ছে যে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেল বা কত ওয়াট পাওয়ার গেল। আমরা ধরে নিলাম যে আমাদের কোনো একটা মেশিন বা কোনো একটা সার্কিট বা কোনো একটা বাল্ব আমাদের 1 ঘন্টা চলছে, সেই 1 ঘন্টা ধরে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেল সেটা মেজার করবে কে, অ্যাম্পিয়ার আওয়ার মিটার। আর আমরা কোনো একটা মিটার লাগালাম যে মিটারটা মেজার করছে যে ঘন্টায় কত ওয়াট করে পাওয়ার গেল, ঠিক আছে, সেটা আমাদের কি, ওয়াট আওয়ার মিটার। তাহলে দেখো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কি করছে, কন্টিনিউ, কিন্তু ও দেখে যাচ্ছে যে কতটা আমাদের কারেন্ট গেল ঘন্টায় আর কতটা আমাদের পাওয়ার গেল, ঠিক আছে। তো এই টাইপের ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা কি বলছি, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি যা পড়াচ্ছি সেগুলো বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। এরপরে 3 নম্বরে আসে যেটা, সেটা হলো রেকর্ডিং ইনস্ট্রুমেন্টস।
ঠিক আছে, তাহলে তোমরা লেখো, বলছে those instruments which give a those instruments which give a continuous record which give a continuous record of the variation of the electrical quantity to be measured are called recording instruments. তাহলে রেকর্ডিং ইনস্ট্রুমেন্টস কি বলছে? those instruments which give a continuous record of the variations of electrical quantity to be measured are called recording instrument. তাহলে আমাদের এই ইনস্ট্রুমেন্টটা কি? রেকর্ডিং ইনস্ট্রুমেন্টগুলো বলছে যে ইনস্ট্রুমেন্টগুলো কন্টিনিউয়াসলি কোনো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসগুলো বা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির ভেরিয়েশন কোয়ান্টিটিগুলো আমাদের কী করছে? কন্টিনিউয়াস সময় অনুযায়ী রেকর্ডিং করে যাচ্ছে, সেগুলোকে আমরা কি বলবো? রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, দেখো রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা বিভিন্ন মেশিন দেখেছি না? ইসিজি মেশিন, তারপরে বিভিন্ন জায়গায় যেমন আর্থকোয়েক মেশিন যেগুলো আছে, সিসমোগ্রাফ বা এরকম গ্রাফ রিপোর্ট দেয় যেগুলো, বা অসিলোস্কোপ। ঠিক আছে, এগুলো হলো রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট। এগুলো কি করে? একটা কন্টিনিউয়াস টাইম ধরে, যে আমাদের যেমন সিসমোগ্রাফ যদি যন্ত্র আমরা ধরি, আমরা কন্টিনিউয়াস একটা সময় ধরে কি করবে? ও গ্রাফ রিপোর্টটা কিন্তু দিয়ে যাবে, তাই তো? এরকম করে যে আমাদের ভূমিকম্পের রিপোর্টটা কি, ভূমিতে সবসময় মাটিতে যে কম্পনটা রয়েছে সেই কম্পনটা এখন কতটা পরিমাণ রয়েছে। ঠিক আছে, বা আমরা যদি একটা ইসিজি মেশিন দেখি, আমরা যদি কারোর হার্ট মনিটর করি সারাদিন, বা কোনো পেশেন্টের হার্ট মনিটরিং করতে হয়, তাহলে ইসিজি মেশিন কি করে? সারাদিন ধরে একটা গ্রাফ দেখিয়ে যায় এবং হার্টবিটটা কি শো করিয়ে যায়। তো এই টাইপের যে মেশিনগুলো, তাকে আমরা কি বলবো? রেকর্ডিং ইনস্ট্রুমেন্টস। ঠিক আছে, ওর কাজ কি? কন্টিনিউয়াসলি কোনো ভ্যালুকে মেজার করে যাওয়া এবং সেটাকে রেকর্ড করে যাওয়া। তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা পড়লাম মেজারমেন্ট, হোয়াট ইজ মেজারমেন্টের যে টাইপসগুলো হয় সেগুলো আমরা পড়লাম। তারপরে আমরা পড়লাম কি? ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্টস, যে মেনলি 3টে টাইপ আমরা ইনস্ট্রুমেন্টস ব্যবহার করে থাকি, সেই 3টে টাইপসের ইনস্ট্রুমেন্ট আমরা পড়লাম। যেমন নাম্বার 1 ছিল আমাদের কি? ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, নাম্বার 2 আমাদের ছিল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড নাম্বার 3 আমাদের রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, তাই তো? এইবার দেখো, এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু এক একটা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। এক একটা ইনস্ট্রুমেন্ট এক এক রকম ওয়ার্কিং প্রিন্সিপালে কাজ করে। সেই ওয়ার্কিং প্রিন্সিপালগুলো আমরা কি করব? নেক্সট ক্লাসে পড়ব। তো আজকে আপাতত এই অবধিই রাখছি। আমরা নেক্সট ক্লাসে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ব, তারপরে আমরা আরও এই ওয়ার্কিং প্রিন্সিপাল অনুযায়ী আবার আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে ভাগ করব। সেই ভাগগুলো আমাদের কি আগামীতে পড়তে হবে।